আপনার কি উচিত না দাঁত খুঁচানো বন্ধ রাখা? দৃশ্যটা দেখতে ভালো না। দাঁত খুঁচানো, দাঁত ব্রাশ, এই কাজগুলো আমরা বাথরুমে করি, সেটাই শোভন। সুজাত আলী এই কথায় লজ্জা পেল কি না তা বোঝা গেল না, তবে সে দাঁত খুঁচানো বন্ধ করল। সে আরেকটা সিগারেট বের করেছে, মনে হয় খাবার আসার আগে সে আরেকটা সিগারেট খাবে। সে মিলির দিকে ঝুঁকে এসে বলল, বাংলাদেশের এই এক মজা, রেস্টুরেন্টে সিগারেট খেতে দেয়, আমেরিকায় অসম্ভব। মিলি বলল, বাংলাদেশে অনেক কিছুই সম্ভব যেটা বাইরে সম্ভব না। এই যে আপনি মনের আনন্দে বিয়ের জন্য একের পর এক মেয়ে দেখে যাচ্ছেন, এই কাজটা কি অন্য কোথাও পারবেন? সুজাত জবাব দিল না। খাবার চলে এসেছে। সে মনের আনন্দে নিজেই হাত বাড়িয়ে খাবার নিচ্ছে। এখন আবার প্রতিটা খাবার নিচু হয়ে শুকে শুকে দেখছে। মিলির গা গুলিয়ে উঠছে। সে অন্যদিকে তাকিয়ে বলল, দ্বিতীয় যে মেয়েটাকে দেখলেন তার অবস্থা কি? সুজাত বলল, খুব ভালো মেয়ে, যেমন চেহারা তেমন স্মার্ট, ফরফর করে ইংরেজি বলে, নাম সীমা, লম্বা চুল, মেয়েও লম্বা। তাকে বিয়ে করলেন না কেন? সে রাজি হলো না। কথাবার্তা অনেক দূর এগিয়েছিল। তাকে ডায়মন্ডের আংটিও দিয়েছিলাম, আংটি সাথে করে নিয়ে এসেছিলাম। বিদেশে ডায়মন্ড সস্তা, মাঝে মাঝে সেল হয়। আমি সেল থেকে হাফ প্রাইসে কিনেছি, $225। বিয়ে ভাঙার পর আংটি ফেরত পেয়েছেন? জি, আমার সঙ্গেই আছে, দেখবে? না। আমি শুরু করে দিলাম, তুমি সত্যি খাবে না? চিকেনের একটা ড্রামস্টিক খাও। আপনি খান, আমি আপনার খাওয়া দেখি। মিলি সত্যি সত্যি আগ্রহ নিয়ে খাওয়া দেখছে। লোকটা খাবারের উপর প্রায় ঝাঁপিয়ে পড়েছে। মুখ থেকে হুমহাম জাতীয় শব্দও হচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে হাড় ভাঙার কর্মর শব্দ। মিলি বলল, এদের কি রান্না ভালো? আমার কাছে কোনো রান্নাই খারাপ লাগে না, আমি সবই খাই, শুধু তিতা করলা খাই না। তুমি খাও? হ্যাঁ, খাই। তোমার সাথে এই একটা অমিল হয়ে গেল। তাই তো দেখছি। পাত্রী হিসেবে কি আমাকে আপনার পছন্দ হয়েছে? তুমি খুবই সুন্দর। শায়লা সীমা ওদের চেয়েও? শুধু একটা সমস্যা। বলুন, কি সমস্যা? তোমার পিতামাতা নাই, তারা তোমার অল্প বয়সে গত হয়েছে। তুমি বড় হয়েছ তোমার খালার কাছে। তোমাকে বিবাহ করলে শ্বশুর শাশুড়ির আদর পাবো না, আমি আবার আদরের কাঙাল। আপনি আদরের কাঙাল? আমার পিতামাতাও তোমার মতো আমি ছোট থাকতেই বেহেশত নসিব হয়েছেন। তার বাড়িতে বড় হয়েছি, সারা জীবন কষ্ট করেছি। সবচেয়ে বড় যে কষ্ট সেটা করেছি। সবচেয়ে বড় কষ্ট কোনটা? না খাওয়ার কষ্ট। এই কষ্টের সীমা নাই। তুমি কি কোনোদিন না খেয়ে কাটিয়েছ? না। তুমি বিরাট ভাগ্যবতী। তাই তো দেখছি। আমার বিষয়ে আর কিছু জানতে চাইলে বলো। বিয়ের আগে দুই পক্ষের সব পরিষ্কার থাকা ভালো। মিলি ছোট্ট করে নিঃশ্বাস ফেলে বলল, আপনি তো মনে হয় মোটামুটি নিশ্চিত যে আপনার সঙ্গে আমার বিয়ে হচ্ছে। তা কিন্তু হচ্ছে না। আপনাকে আমার পছন্দ হয়নি। আমার পরেও নিশ্চয়ই আরও অনেক মেয়ে দেখবেন, তাদের কোনো একজনকে বিয়ে করে সঙ্গে নিয়ে যান। সুজাত বলল, আর দেখব না। বিয়ে না করেই ফেরত যাবেন? আর মেয়ে দেখবেন না, কারণটা কি? লজ্জা লাগে। কিসের লজ্জা? সব কিছু মিলিয়ে লজ্জা। নিজেকে নিয়ে লজ্জা লাগে। না আছে চেহারা, না আছে পড়াশোনা, যোগ্যতা একটাই, বিদেশে থাকি। তোমার মতো যেসব মেয়েদের সঙ্গে বিয়ে নিয়ে কথা বলি তাদের জন্যও লজ্জা লাগে। সুন্দরী বিদ্যাবতী মেয়ে ক্যাব ড্রাইভার বিয়ে করার জন্য তৈরি। মিলি কঠিন গলায় বলল, আপনি ভুল করছেন। আমি কিন্তু জানতাম না আপনি ক্যাব ড্রাইভার। আমাকে বলা হয়েছে আপনি কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করছেন। ও আচ্ছা। মিলি তার গলায় কাঠিন্য কিছুমাত্র না কমিয়ে বলল, আপনার সম্পর্কে আমি অনেক খারাপ খারাপ কথা বলতে পারি, কিন্তু বলবো না। সুজাত বলল, একটা বলো। আপনার চেহারায় চোর ভাব আছে। আচ্ছা, আপনি কি কখনো চুরি করেছেন? সুজাত সহজ গলায় বলল, একবার চুরি করেছি। দেশ ছেড়ে বিদেশে যাব, টাকা শর্ট, পরে ছোট মামির গয়না চুরি করলাম, পরে অবশ্য সব শোধ করেছি।
আপনার খাওয়া শেষ হয়েছে না? বেয়ারাকে বিল দিতে বলুন, আমি বিল দেব। তুমি কেন বিল দিবে? আমি দেব। আপনাকে এই বিল কিছুতেই দিতে দেব না। আর শুনুন, আমাকে তুমি করেও বলবেন না। তুমি তো বয়সে আমার ছোট। বয়সে ছোট হলেও তুমি বলবেন না। তুমি রেগে গেছো কেন? রেগে যাওয়ার অনেক কারণ আছে, আপনি বুঝবেন না, এত বুদ্ধি আপনার নেই। এটা অবশ্য সত্য কথা বলেছ, আমার বুদ্ধি খুবই কম। তোমার বুদ্ধি ভালো, বোঝা যায়। আবার তুমি? অনেকক্ষণ ধরে তুমি তুমি বলেছি, অভ্যাস হয়ে গেছে। মানুষ অভ্যাসের দাস। মানুষ অভ্যাসের দাস না, অভ্যাস মানুষের দাস। প্লেটে হাত ধুচ্ছেন কেন? অসুবিধা কি? অসুবিধা অবশ্যই আছে। আপনি কি জীবনে কখনো ভালো রেস্টুরেন্টে খাননি? খেয়েছি, সবচেয়ে বেশি খেয়েছি ম্যাকডোনাল্ডে। ওইখানে কাজ করতাম, ফ্লোর পরিষ্কার করতাম। ঝাড়ুদার ছিলেন? তারা বলে ক্লিনার। আপনার লজ্জা করতো না? লজ্জা করবে কি জন্যে? আমার সঙ্গে একজন ছিল, নাম ক্লিফোর্ড। সে ইউনিভার্সিটিতে পড়তো, পড়াশোনার ফাঁকে ফাঁকে কাজ করতো। এখন সে নিউ ইয়র্ক ইউনিভার্সিটির লেকচারার। আপনি তো নিউ ইয়র্ক ইউনিভার্সিটির লেকচারার হননি, আপনি এখনও ঝাড়ুদার। সুজাত বিব্রত গলায় বলল, এখন কিন্তু ঝাড়ুদার না। মিলি বলল, আপনার একমাত্র যোগ্যতা আপনি অন্য দেশের নাগরিক, ডলার রোজগার করেন। যে দেশের নাগরিক সেই দেশের কিছুই জানেন না, শুধু রাস্তাঘাট চেনেন। ক্যাব চালাতে হয়, রাস্তা না চিনলে হবে না। সেই দেশের কিছুই চিনি না তা ঠিক না, চিনি তো। রবার্ট ফ্রস্টের নাম শুনেছেন? না, উনি কে? মিলি কঠিন চোখে তাকিয়ে আছে। বেয়ারা বিল নিয়ে এসেছে, 2300 টাকা বিল। মিলির ব্যাগে আছে 1700 টাকা। লজ্জায় তার চোখে পানি এসে যাচ্ছে। সুজাত বলল, টাকা কি কম পড়েছে? মিলি কিছু বলল না, হতাশ গলায় ব্যাগের দিকে তাকিয়ে রইল। সুজাত বলল, কত কম পড়েছে বলো, বাকিটা আমি দিয়ে দেই, পরে আমাকে রিটার্ন করলেই হবে। মিলির চোখে পানি এসে গেল, সে চোখের পানি নিয়েই বাসায় ফিরল। মিলির বড় খালা বললেন, তোকে বুদ্ধিমতী জানতাম, তুই তো বিরাট গাধা। ছেলে তোর সঙ্গে আগাগোড়া ফাজলামি করে গেছে, তুই বুঝলি না? এই ছেলে অড জব করে, ক্যাব চালায়, সবই সত্যি, কিন্তু তার ফাঁকে পড়াশোনা করে কম্পিউটার সায়েন্সে এমএস করেছে। সে এখন নিউ ইয়র্ক ইউনিভার্সিটির লেকচারার। আমি কোনো কিছু না জেনে শুনে এমন আয়োজন করব? তুই বোকা হতে পারিস, আমি তো বোকা না। তুই রেস্টুরেন্টের বিল দিতে গেলি, 600 টাকা কম পড়ে গেল। সেই টাকা দিল সুজাত, আবার বলল বাকি টাকা রিটার্ন করতে। তখনও কিছু বুঝতে পারলি না? তুই রেস্টুরেন্ট থেকে কেঁদে কেটে বের হলি, সঙ্গে সঙ্গে সুজাত আমাকে টেলিফোন করলো, সে হাসতে হাসতে মারা যাচ্ছে। মিলি শোন, সুজাতের তোকে খুবই পছন্দ হয়েছে। সে আমাকে অনুরোধ করেছে যেভাবেই হোক তোকে যেন রাজি করাই। প্রয়োজনে সে নাকি বাড়ির সামনে অনশন করবে। এখন তাকে বলবোটা কি? মিলি কাঁদতে কাঁদতে বলল, তাকে অনশন করতে বলো। সুজাত সত্যি সত্যি মিলিদের বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে, হাসি মুখে হাঁটাহাঁটি করছে। মিলি তাকিয়ে আছে জানালা দিয়ে। সে অবাক হয়ে লক্ষ্য করল, ছেলেটার চেহারা তার কাছে সুন্দর লাগছে। বুদ্ধিমান, আত্মবিশ্বাসে ভরা একজন যুবক, যার চোখে মায়াভাব প্রবল।